আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতে জানিয়ে দেব আপডেটগুলো। ব্রেকিং নিউজ, নেইমার আসছেন বাংলাদেশে, ভক্তদের জন্য সরাসরি দেখা করার সুযোগ। আর্জেন্টিনা শিবিরে ফের দুঃসংবাদ, বিশ্বকাপ বাছাইয়ের আগে স্কোয়াড থেকে ছিটকে গেলেন গার্নাচো। রিয়ালকে হ্যাঁ আর জাতীয় দল ফ্রান্সকে না বলে কঠিন সমালোচনার মুখে এমবাপ্পে। লেভানদস্কি, রাফিনিয়া, ইয়ামাল, বার্সার আক্রমণ ভাগের ত্রয়ী সত্যি অবিশ্বাস্য। দারুণ পারফরম্যান্সে আরও যা বললেন কোচ হ্যান্সি ফ্লিক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রেকিং নিউজ, নেইমার আসছেন বাংলাদেশে, ভক্তদের জন্য থাকছে সরাসরি দেখা করার সুযোগ। বিশ্ব ফুটবলে বড় দলগুলোর একটি ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাফল্য এবং ঐতিহ্য প্রচুর সমর্থক সৃষ্টি করেছে, যার একটি বড় অংশ বাংলাদেশে রয়েছে। বিশ্বকাপ কিংবা বড় কোনো আসরে ব্রাজিলের সমর্থনে বাংলাদেশের ভক্তরা হলুদ জার্সি পরে গলা ফাটিয়ে সমর্থন জানায়। সাধারণত নেইমারের মতো সুপারস্টারদের শুধু টেলিভিশনের পর্দায় দেখেই সন্তুষ্ট থাকতে হয় সমর্থকদের। অনেক ভক্তরই স্বপ্ন থাকে তাদের প্রিয় তারকাকে সামনে থেকে দেখার, কিন্তু উপমহাদেশের বেশিরভাগ সমর্থকদের জন্য এই সুযোগ পাওয়া অনেক কঠিন এবং খরচ সাপেক্ষ। ফলে সেই স্বপ্ন অপূর্ণই থেকে যায়। তবে নেইমারের বাংলাদেশি ভক্তদের জন্য এবার সুখবর নিয়ে এসেছেন নেইমারের বন্ধু রবিন মিয়া। রবিন, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত এবং নেইমারের ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিন ধরে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে কাজ করছেন। রবিন জানিয়েছেন যে তিনি নেইমারকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করছেন, যা আগামী বছরের শুরুতেই হতে পারে। একটি টেলিভিশন সাক্ষাৎকারে রবিন জানান, নেইমারের আসার বিষয়ে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক এবং লিখিতভাবে আলোচনা হয়েছে। আমরা আশা করছি 2025 সালের শুরুতেই নেইমারকে বাংলাদেশে আনতে পারব। গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশ সফর বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছে। তবে নেইমারের ক্ষেত্রে যেন এমন কিছু না ঘটে তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন রবিন। তিনি জানান, এই সফরটি ভক্তদের আবেগের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করা হবে এবং একটি চ্যারিটি অনুষ্ঠানও আয়োজন করা হবে। আমরা চাই নেইমারের সফরটি বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যাক। যদিও 16 কোটি মানুষকে নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, তবে আমরা যতটুকু সম্ভব ব্যবস্থা করব বলেন রবিন। নেইমারের এই সফর বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। আর্জেন্টিনা শিবিরে ফের দুঃসংবাদ, পাউলো দিবালা, নিকোলাস গঞ্জালেস এবং মার্কোস আকুনার পর এবার আরও এক ফুটবলারকে হারালো আর্জেন্টিনা। হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচো। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী 11 অক্টোবর ভেনেজুয়েলা এবং 16 অক্টোবর বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দুটিকে সামনে রেখে দিন 4 আগে 27 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি, কিন্তু চোটের কারণে স্কোয়াডের সব সদস্যকে পাচ্ছেন না আর্জেন্টিনা। এর আগে ছিটকে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস, পাউলো দিবালা এবং মার্কোস আকুনা। এবার ছিটকে গেলেন গার্নাচো। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করেছেন গার্নাচো। ম্যানচেস্টার ইউনাইটেডের মেডিকেল টিম পরামর্শ দিয়েছে কোনো ঝুঁকি না নিয়ে যেন তিনি বিশ্রাম নেন। এমন অবস্থায় স্ক্যালোনিও এই উইঙ্গারকে ঝুঁকিতে না ফেলতে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। নিজের অস্বস্তি নিয়ে গার্নাচো বলেন, সর্বশেষ ক্লাবের হয়ে 2 ম্যাচে হাঁটুতে সমস্যা অনুভব করেছে, যার কারণে জাতীয় দলের হয়ে খেলা হচ্ছে না। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে পরবর্তী সময়ে যোগ দেবে। শঙ্কা আছে জার্মান পেদ্রেলা এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের খেলা নিয়েও। যদিও তারা হালকা চোটে ভুগছেন, তবে ম্যাচ খেললে বাড়তে পারে ঝুঁকিও। এদিকে 2 ম্যাচে নিষেধাজ্ঞায় পড়ায় ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে খেলা হচ্ছে না গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। রিয়ালকে হ্যাঁ আর জাতীয় দল ফ্রান্সকে না বলে কঠিন সমালোচনার মুখে এমবাপ্পে। ন্যাশনস লিগ এমনিতেই খুব একটা ভালো করতে পারছে না ফ্রান্স। এর মধ্যে এই সপ্তাহে ইসরায়েল আর বেলজিয়ামের বিপক্ষে 2 ম্যাচে ফ্রান্স নামছে অধিনায়ক ও ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া। সাদা চোখে এতে এমবাপ্পের দোষ নেই।
দেশমি এই দুই ম্যাচের দলে এমবাপ্পেকে রাখেনি ফিটনেসের অভাবকে কারণ দেখিয়ে, কিন্তু ফ্রান্সের মানুষের তা মানতে বইই গেছে। গত ইউরোতে দুঃস্বপ্নের এক টুর্নামেন্ট কাটানো এমবাপ্পে নেশনস লিগেও এখনো গোল পাননি, সেজন্য এতদিন তার সমালোচনা হয়েছে। এবার দলে না থাকায়ও ফ্রান্স জুড়ে তার সমালোচনা হচ্ছে ব্যাপক। গত মাসে আলভেসের বিপক্ষে লা লিগার ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। সেই চোট থেকে সেরে উঠতে কমপক্ষে 3 সপ্তাহ সময় লাগবে বলেই সংবাদ মাধ্যমে এসেছিল খবর। তবে তার বেশ আগেই ফিট হয়ে মাঠে ফিরেছেন সাবেক পিএসজি ফুটবলার। এরই মধ্যে লস ব্লাঙ্কোসদের হয়ে খেলেছেন 2 ম্যাচ। এরপর ন্যাশনস লিগের আসন্ন 2 ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, পুরোপুরি সেরে ওঠার জন্য এমবাপ্পেকে বিশ্রাম দিয়েছেন তিনি, কিন্তু অধিনায়ককে দলে না দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফরাসি সমর্থকরা। ক্লাবে খেলতে পারলেও জাতীয় দলের ক্ষেত্রে এমন অনীহাই এমবাপ্পের সমালোচনা করেছেন সাবেক ফ্রান্স ফুটবলার ম্যাক্সিস বুসিস। লেকিপেকে দেওয়া সাক্ষাৎকারে দলের সেরা ফুটবলারের এমন কাণ্ডে প্রকাশ করেছেন হতাশা। জাতীয় দলকে আপনি তখনই না করতে পারবেন যখন আপনি চোটের কারণে ক্লাবের হয়ে খেলতে পারবেন না, কিন্তু আপনি ক্লাবের জার্সিতে মাঠে নেমে জাতীয় দলকে চোটের বাহানা দেখালে জিনিসটা অন্য বার্তা দেয়। সে দারুণ ফুটবলার মিচেল প্লাতিনি চোটে পড়লেও আমরা তাকে দলের সাথে দেখতে চাইতাম। লেভানদস্কি, রাফিনিয়া, ইয়ামাল, বার্সার আক্রমণ ভাগের ত্রয়ী সত্যি অবিশ্বাস্য। দারুণ পারফরম্যান্সে বেজায় খুশি কোচ হ্যান্সি ফ্লিক। লেভানদস্কির বয়স পেরিয়ে গেছে 36, কিন্তু লেভা ফিরে গেছেন যেন ক্যারিয়ারের সেরা সময়ে। অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন তিনি। দুর্দান্ত ছন্দে আছেন রাফিনিয়া। লামিনে ইয়ামাল তো ম্যাচের পর ম্যাচ আলোকিত করে চলেছেন নিজের প্রতিভার ছটায়। সব মিলিয়ে বার্সেলোনার আক্রমণ ভাগের ধার ও ধারাবাহিকতায় উচ্ছ্বসিত কোচ হ্যান্সি ফ্লিক। লা লিগায় এবার 10 গোল হয়ে গেল লেভানদস্কির। আসলে 6 গোলের বেশি করতে পারেনি আর কোনো ফুটবলার। রাফিনিয়া গোল করেছেন 5টি, সহায়তা করেছেন 4টিতে। ইয়ামাল জালের দেখা পেয়েছেন 4 বার, সহায়তা করেছেন 5 গোলে। এসব পরিসংখ্যান নিয়েই ফুটে উঠেছে বার্সেলোনার আক্রমণ ভাগ এখন কতটা ভয়ঙ্কর। কোচ ফ্লিক জানালেন, আক্রমণ ভাগের এই ত্রয়ীর মধ্যে বোঝাপড়া আরো জমিয়ে তুলতে চেষ্টা চলছে তার দিক থেকে। বলেন, অবশ্যই আমরা কাজ করে চলেছি 3 জনের রসায়ন আরো জমিয়ে তুলতে। প্রতিটি অনুশীলন সেশনে, প্রতিটি বৈঠকে ট্যাকটিক্যাল ব্যাপারগুলো ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়, পজিশনের গুরুত্ব তুলে ধরা হয়। তারা দুর্দান্ত পারফর্ম করে চলেছেন এবং তারা অবিশ্বাস্য। তাদের সক্রিয়তা দলকে সহায়তা করছে। দিন শেষে আমরা যখন এত গোল করতে পারছি দলের জন্য এটা দারুণ, এবং পরের ম্যাচের আগে দলকে তা আরো আত্মবিশ্বাস যোগায়। ফুটবলটা আমরা এভাবেই খেলতে চাই। 3 জনের মধ্যে সবচেয়ে বেশি বয়সী লেভানদস্কি এখন সবচেয়ে উজ্জ্বল। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 11 ম্যাচে 12 গোল করে ফেলেছেন তিনি। এর মধ্যেই নিজের কাজে এই ফরওয়ার্ডকে বিশ্বের সেরা মনে করেন কোচ ফ্লিক। ফ্লিকের কোচিং এর শুরুতেই যেভাবে জ্বলে উঠেছে বার্সেলোনা, অনেকেরই মনে পড়ে যাচ্ছে বায়ার্ন মিউনিখের কথা। 2019-20 মৌসুমের মাঝপথে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বায়ার্নকে বুন্দেসলিগা, জার্মান কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগের ট্রেবল জিতিয়েছিলেন তিনি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ব্রেকিং নিউজ, নেইমার আসছেন বাংলাদেশে, ভক্তদের জন্য সরাসরি দেখা করার সুযোগ। আর্জেন্টিনা শিবিরে ফের দুঃসংবাদ, বিশ্বকাপ বাছাইয়ের আগে স্কোয়াড থেকে ছিটকে গেলেন গার্নাচো। রিয়ালকে হ্যাঁ আর জাতীয় দল ফ্রান্সকে না বলে কঠিন সমালোচনার মুখে এমবাপ্পে। লেভানদস্কি, রাফিনিয়া, ইয়ামাল, বার্সার আক্রমণ ভাগের ত্রয়ী সত্যি অবিশ্বাস্য। দারুণ পারফরম্যান্সে আরো যা বললেন কোচ হ্যান্সি ফ্লিক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।